ইসরায়েল, যাকে পুরো বিশ্ব চেনে খুনি, বর্বর আর দখলদার রাষ্ট্র হিসেবে, এবার এই ইহুদি রাষ্ট্রটি সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। গত 12 জুন রাত 3টার দিকে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতারা নিহত হন। এদের মধ্যে রয়েছেন সালামি রেভলিউশন গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হুসাইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের 2 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন। এদিকে এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলে 100টিরও বেশি ড্রোন ছুড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপতিত করার চেষ্টা করেছে। ইসরায়েলে পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্টও রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ 136 ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলিরা। এটি পূর্ব ইরাকের ওপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মধ্যে দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানায়। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় বিভিন্ন দেশ উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। কেউ কেউ এটিকে আন্তর্জাতিক আইনি লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন, আবার কেউ এই হামলাকে অস্থিতিশীলতার জন্য দায়ী করেছে। এদিকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, এই প্রকাশ্য আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও বিধি স্পষ্ট লঙ্ঘন। তেহরানে চীনা দূতাবাস ইসরায়েলের এই হামলাকে গম্ভীর ও জটিল পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে। তারা ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে, বিশেষ করে ভিড়ভাট্টা ও সংবেদনশীল এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েলের এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। তিনি বলেছেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা নিশ্চিত করা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সামরিক উত্তেজনার নিন্দা জানিয়েছে। রয়টার্সে প্রকাশিত এক বিবৃতিতে তার মুখপাত্র জানিয়েছে, গুতেরেস 2 পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এত কিছুর পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করা হয়েছে। যতক্ষণ না আমরা আমাদের এই মিশন শেষ না করছি, ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবেই। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।